পোস্টার তো আগে বলছেন ব্যবহার করা যাইবে না, আবার পোস্টার সাটাইতে পারবে না, এই কথা বলছেন কেন? নির্বাচন কমিশনের আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামাত নেতা শিশির মনির। পোস্টার ব্যবহারের নীতি, শাস্তি আরোপের এখতিয়ার এবং নির্বাচনী অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিশির মনির বলেন, আচরণবিধির আগে বলা হয়েছে পোস্টার ব্যবহার করা যাবে না, আবার পরে বলা হয়েছে পোস্টার সরাতে পারবে না। এই দ্বন্দ্ব কেন? এমন প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশনের সুপারিশ ও দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। শাস্তি আরোপের ক্ষেত্রে আচরণবিধিতে নির্দেশনা না থাকায়ও অসন্তোষ প্রকাশ করে শিশির মনি বলেন, এই বিধানে স্পষ্ট উল্লেখ থাকা উচিত ছিল কে শাস্তি আরোপ করবে। 19 নভেম্বর নির্বাচন ভবন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে জামাতের প্রতিনিধি শিশির মনির এমন অসঙ্গতি তুলে ধরেন, কোনো প্রার্থী অপরাধের জন্য তার দলকে শাস্তির আওতায় আনার বিধান নেই। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। নির্বাচন পূর্ব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ নিয়ে শিশির মনি বলেন, অভিযোগ দিলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে, যাতে প্রার্থীর পক্ষে আদালতে যেতে বাধ্য হওয়া না লাগে। তবে সংলাপে সিইসি বলেন, নির্বাচন সফল করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে দলগুলোর ভূমিকা আরো বড়। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না। একই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রেও দলগুলোর সহযোগিতা চান তিনি। সিইসি আরও বলেন, সংস্কার কমিশনের সুপারিশ ও দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। আচরণবিধি তৈরি করা বড় কাজ নয়, মূল বিষয় হলো এটি সঠিকভাবে মেনে চলা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দলগুলো ও তাদের প্রার্থীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। অতীতেও এমন নজির রয়েছে কিভাবে দল, ভোটার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, সে লক্ষ্যে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।